কি হবে? আমার কাছে খাদ্য সামগ্রী না থাকলে কি হবে? আমার কলিজার ভিতরে আছে নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার কলিজার ভিতরে আছে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর দরুদ। ভিক্ষুক ভাই, তুমি হয়তো আমার বাড়িতে কুনিয়া অন্য কোন ধনাঢ্যবান ব্যক্তির বাড়ির দুয়ারে গিয়া দাঁড়াইবা, সে হয়তো তোমাকে কোনো খাদ্য সামগ্রী দিবে, স্বর্ণরূপিয়া অলংকার দিবে। ভিক্ষুক রে, তুমি যদি রাস্তা থেকে ফিরে আমি আলীর দরওয়াজায় আসো, আমি তোমাকে এমন একটা জিনিস, এমন একটা সম্পদ দান করব, যেই সম্পদ দুনিয়ার কোনো মানুষকে দান করে না। সুবহানাল্লাহ। এইবার ভিক্ষুক হাঁটি হাঁটি পা কুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার নিকটে যাইয়া থমকে দাঁড়াইল এবং ডাক দিয়ে কয়, আলী ভাই, আমাকে কি দিবেন? জলদি দিয়ে দেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ভিক্ষুক রে, আমি তোমাকে এমন একটা জিনিস দিব, কিন্তু কয়েকটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো, আমি তোমাকে যেই অর্থটা দিব, সম্পদটা দিব, জিনিসটা দেব, এই জিনিসটা তোমার হাতের তালুর ভিতরে দিব এবং আমি আলী নিজে মুঠ বানাইয়া দেব। এই মুঠের ভিতরে আমি কি দিলাম তুমি দেখতে পারবা না। আমি যা দিব তুমি নিয়া তোমার পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারবে না। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, তাহলে আমি আপনার দান নিয়া, সাহায্য নিয়া কোথায় যাব? আলী ভাই ডাক দিয়ে বলে, ভিক্ষুক রে, তোমাকে যেই আবু জেহেল আমার বাড়িতে পাঠিয়েছিল, ওই আবু জেহেলের বাড়িতে যাইবা এবং সে যখন জানতে চাইবে, দেখতে চাইবে আমি আলী কে দান করেছি, বিসমিল্লাহ বলিয়া হাতের মুঠটা খোলাইয়া দেখাইয়া দিবা নবীর সাহাবী কি দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে জানতে মন চায়নি? এইবার ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ধরনের শর্ত মেনে নিয়া ডাক দিয়ে কয়, আলী ভাই, এইবার আপনি আমাকে যা দাবার দিবে দেন, দিয়ে দেন। নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক, তোমার ডান হাতের তালুটা আমার দিকে টান টান করো, প্রসারিত করো। এইবার ভিক্ষুক তার ডান হাতটা বিসমিল্লাহ বলিয়া টান টান করল। নবীর প্রিয় সাহাবী, নবীর মেয়ের জামাই হযরত আলী, নবীর শানে কয়েক মর্তবা দরুদের আমল করিয়া, কিসের আমল করিয়া? দরুদ শরীফের আমল করিয়া ভিক্ষুকের হাতে ফু দিয়া মুঠ বানাইয়া দিছে আর বলছে, ভিক্ষুক যাও, আবু জেহেলের বাড়িতে গিয়া দেখাও আমি আলী তোমাকে কি হাদিয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী ভাই, ঠিক আছে, আমি আমার বাড়িতে যাব না, আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে যাব না, আমি সোজা আবু জেহেলের বাড়িতে চলে যাব। হাঁটে হাঁটে পা কোণে কদম ফেলতে ফেলতে বেশ কিছু দূর যাবার পর যখন মধ্য রাস্তায় চলে গেল, আর কিছুক্ষণ পরে আবু জেহেলের বাড়িতে ঢুকবে, এমন একটা সময় ভিক্ষুক অনুভব করে, উপলব্ধি করে, তার খালি হাতের ভিতরে শুধুমাত্র নবীর প্রেমে দরুদ পয়রা ফু দিয়া দিছে, কিন্তু এই ভিক্ষুক অনুভব করে আমার হাতের তালুর মাঝে কেমন যেন পাথরের টুকরা কিংবা মার্বেল মনে হয়। দেখার জন্য মনের ভিতরে বড় কৌতূহল তৈরি হয়ে গেল। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দিয়েছে, তুমি দেখতে পারবে না, সোজা আবু জেহেলের সামনে গিয়ে দেখাইবা। তিনি দেখলেন না, সোজা আবু জেহেলের বাড়িতে চলে গেল। ডাক দিয়ে কয়, আবু জেহেল নেতা, তুমি কোন গরিব মানুষের বাড়িতে আমাকে পাঠিয়েছ? তুমি তো ধনী মানুষ, অথচ আমার সাথে বাটপারি করলা, প্রতারণা করলা। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভিক্ষুক, যা হওয়ার হয়ে গেছে, এইবার বলো নবীর মেয়ের জামাই তোমায় কি দিয়েছে? আল্লাহু আকবার বলেন।
মিস্টার আবু জেহেল, আবু জেহেল সে অপেক্ষায় অপেক্ষমান ছিল। হযরত আলীর ব্যাপারে বাজে একটা মন্তব্য করবে, সে নিজেই চলতে পারে না, খাইতে পারে না, আবার আমাকে কি দান করবে? কথা বলেন ঠিক কিনা? এমন একটা জবাবের জন্য প্রস্তুতি নিয়ে বৈশা আছে আবু জেহেল্লা। কিন্তু ভিক্ষুক ডাক দিয়ে কয়, ও নেতা আবু জেহেল, তুমি ধনী মানুষ আর নবীর সাহাবী আলী গরিব মানুষ। গরিব মানুষ হইলে কি হবে? ব্যবহারের দিক দিয়া আলীর সঙ্গে আর তুমি আবু জেহেলের সঙ্গে আকাশ আর পাতাল তফাৎ। সুবহানাল্লাহ। মিস্টার আবু জেহেল ডাক দিয়ে বলে, ভিক্ষুক ভাই, কি হয়েছে জলদি করে বলো, কি হাদিয়া দিল? আমি ওই হাদিয়াগুলো দেখতাম চাই। ভিক্ষুক ডাক দিয়ে কয়, নেতা, নবীর জামাই কি হাদিয়া দিছে আমি নিজেও এখনো পর্যন্ত দেখতে পারি নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমিও দেখো এবং আমাকেও দেখাও। এইবার ভিক্ষুক বিসমিল্লাহ বলিয়া আবু জেহেলের সামনে হাতটা টান টান করিয়া ধরিয়া বিসমিল্লাহ বলে আর হাতের মুঠটা খুলে আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে আর হাতের মুষ্টিটা খোলে। আবু জেহেল না বড় বড় নজর কইরা দেখে গো, ভিক্ষুকের হাতের তালুর মাঝখানে আর কিছু নয়, কয়েকটা হীরার টুকরা চিকচিক করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিকে বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বলবো, বহু যত্নে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। মারহাবা। নবী আমার মদিনারি বলবো, বহু যত্নে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে পরকাল হারাম, আশিকে বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবি আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে জানিবি আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর শান। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর প্রেমের দরুদের আমলটা কম কম করতে হবে না বেশি বেশি করতে হবে? আর একটু জোরে বলেন, কম কম করতে হবে না বেশি বেশি করতে হবে? আমরা সবাই প্রতিদিন নবীর প্রেমে দরুদের আমল করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী পাকের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আমরা গোটা পৃথিবীর ভিতরে যারা মানুষ আছি, আমরা মানুষ মাত্রই আমাদের চাওয়া আমরা যেন জান্নাতে যাইতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নৈকট্য যেন অর্জন করতে পারি, এটা আমাদের মানুষ
হিসেবে আমাদের চাওয়া, এটা আমাদের চরিত্র, ঠিক কিনা বলেন? আমরা সবাই জান্নাত চাই, চাই কি চাই না? আমরা সবাই জান্নাতের পাগল। আল্লাহর নবী ফরমান, গোটা পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, আর জান্নাত নিজে 5 শ্রেণীর মানুষের পাগল। আল্লাহু আকবার বলে। আমরা সবাই কিসের পাগল? জান্নাতের পাগল, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের পাগল। তাহলে সেই মানুষগুলো কত দামি, ঠিক কিনা কন? এলাকার ভিতরে কোনো সুন্দরী মেয়ে থাকলে এই সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য এলাকার সব যুবক পাগল, কথা কন ঠিক কিনা? সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য মেয়ের বাপ মাকে এলাকার ধনাঢ্যবান ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিরা সবাই প্রস্তাব করে, কথা বলেন ঠিক কিনা? প্রস্তাব করার পর সুন্দরী মেয়ের বাপ মা সহ সুন্দরী মেয়ে যদি বলে, আপনারা সবাই আমাকে বিবাহ করার জন্য পাগল হইলে কি হবে, আমি তো অমুককে বিবাহ করার জন্য পাগল, তাহলে ওই অমুক কোন ব্যক্তি, তার ব্যাপারে আমাদের কৌতূহল জাগবে কি জাগবে না? কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে এই মেয়েটা বিবাহ করার জন্য পাগল, এই মেয়ের বাপ মা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাগল? অবশ্যই সেই ছেলেটা কোনো যোগ্য সম্পন্ন ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল, ঠিক কিনা বলেন? আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। কয় শ্রেণীর মানুষের জন্য পাগল বলেন? 5 শ্রেণী। আরেকটু জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণী। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত পাগল। 1 নাম্বার, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ? আল্লাহর নবী ফরমান, তালিল কোরআন। কি? তালিল কোরআন। যারা কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? যারা বাইবেল তেলাওয়াত করে, যারা গীতা পড়ে, কি পড়ে? যারা কোরআন পড়ে। যারা কোরআন পড়ে, এই মানুষটার জন্য জান্নাত পাগল। নাকি কোরআন পড়নেওয়ালা জান্নাতের পাগল? আল্লাহর নবী ফরমান, যারা কোরআন পড়নেওয়ালা হয় তাদেরকে বরণ করার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কত দামি কিতাব! কোরআন কত দামি কিতাব! কোরআন পড়লে কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে জান্নাতগুলো গ্রহণ করার জন্য, বরণ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, সম্মান দেওয়ার জন্য পাগল কেন হবে? আল্লাহ তাআলা ফরমান, কোরআন এটা এমন এক কিতাব, যেই কিতাব পড়লে, মানলে মানুষের ভিতরে আর অন্ধকার থাকে না। এই মানুষটার ভিতরে কোরআনের নূর ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। गर তুমি খাহি মুসলমান জিস্তান নিস্তে মুমকিন জজবা কুরআন জিস্তান চিস্তে কুরআন কালামে হক শনাস রুনমায়ে রব্বে নাস আমুদ বনাস হরফে হরফাশ রাস্তে দরবার মানাই মানাই দর মানাই দর মানাই চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা বলো है अव्वल अलिफ बाता न खानी बोलो है अव्वल अलिफ बाता न खानी जिक्र आदर से खंदन कई तो आने जिक्र आदर से खंदन कई तो आने আলিফ বাতার প্রথম সবক পড়লে না যখন কেমনে করবে আল কোরআনের শিক্ষা গ্রহণ, ঠিক কিনা গো? তুমি যদি বাঁচতে চাও হইয়া মুসলমান, বেঁচে থাকা সম্ভব নয় ব্যতীত কোরআন। কোরআন
কি তা জানো ভাই? হে আদম সন্তান, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। মারহাবা কোন? আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা চেনার বিশাল এক ভান্ডার। আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, আজি তুমি শিখে নাও বিজ্ঞানময় কোরআন। আজি তুমি শিখে নাও পবিত্র কোরআন। কোরআন শিখতে রাজি আছে তো সবাই ইনশাল্লাহ? কোরআন শিখতে রাজি আছে তো সবাই ইনশাল্লাহ? কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে বলেন তো? কি লাভ হবে জানেন? কোরআনের পক্ষে থাকবেন তো কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। আর একটু জোরে কর, আর একটু জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর। গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল, আর জান্নাত কোরআনওয়ালার জন্য পাগল। আল্লাহু আকবার বলে। কোরআনওয়ালা কেমন কোরআনওয়ালা? কোরআনের মোহাব্বত যদি আপনার আমার কলিজার ভিতরে থাকে গো, আপনার আমার 3.5 হাত বডিটা যখন কবরের ভিতরে রাখা হবে, এই কবরটা আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইজান, কবরটা কেমন কইরা জান্নাতের বাগান হয়? কোরআনের প্রেমিকের জন্য কবরটা কেমন কইরা জান্নাতের বাগিচায় রূপান্তরিত হয়ে যায়। ও বাজান, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে খুব জটিল ও গুরুত্বপূর্ণ একটি তথ্য তিনি লিপিবদ্ধ করেছেন, উল্লেখ করেছেন। এই তো আমাদের ভারত, প্রতিবেশী রাষ্ট্র ভারত, এই ভারতের ভিতরে এমন একটা মহল্লা ছিল রে বাবা, যেই মহল্লার ভিতরে কোনো কোরআনওয়ালা ছিল না, কোরআন পড়লেওয়ালা মানুষ ছিল না, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষ ছিল না, ওই এলাকার ভিতরে কোনো শিক্ষিত মানুষ ছিল না। ওই এলাকাটা ছিল মূর্খের এলাকা। কিসের এলাকা? আজ থেকে 15-20 বছর পূর্বে আমাদের এই কালিয়াকুরে এমন অনেক গ্রাম ছিল, যেই গ্রামের ভিতরে একটা হুজুরও পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ মারা গেলে মহল্লার মসজিদের হুজুর যদি ছুটিতে যাইত, তাহলে হুজুরকে ফোন কইরা আনা লাগতো, হুজুর একজন মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন এলাকার পরিবেশগুলো এমন হইয়া গেছে, ইমাম লাগে না, মুয়াজ্জিন লাগে না, খতিব লাগে না, প্রতিটা ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা ছাত্র তৈরি হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এমন একটা মহল্লা ছিল, যেই মহল্লার ভিতরে কোনো কোরআন পড়নেওয়ালা মানুষ ছিল না। ওই এলাকার ভিতরে একজন মুরব্বী ইন্তিকাল করলো। কে ইন্তিকাল করেছে? একজন মুরব্বী বৃদ্ধ মানুষ ইন্তিকাল করলো। বৃদ্ধ ইন্তিকাল করার পরে বৃদ্ধ লোকের সন্তানেরা পাগল পারা হয়ে গেল। হাই হাই, আমাদের আব্বু ইন্তিকাল করলো, মারা গেল, কিন্তু আমরা তো হতভাগা কপাল পোড়া সন্তান ছেলে, আমরা তো বাবার জানাজা পড়াইতে পারি না, পারবো না। কিন্তু এলাকার ভিতরে এমন কোনো যোগ্য হুজুরও তো দেখি না, এমন কোনো জানাজা পড়ানোওয়ালা ব্যক্তিকেও তো খুঁজে পাওয়া যায় না, নজরদারিতে আসে না। এলাকার সন্তানেরা পাগল হইয়া গেল। হায় হায়, এই লোকটার জানাজা কে পড়াবে? বিনা জানাজায় কি দাফন করা হবে নাকি? ডাক দিয়ে বলে, সন্তানেরা, বাবা গো, তুমি তো মরলা মরলা, আমাদেরকেও তো বিপদে ফেলাইলা, আমরা তো জানাজা পড়াইতে পারি না, কোনোদিন তো মাদ্রাসায় দাও নাই, কোরআনের সহি তেলাওয়াত শিক্ষা করাও নাই। এলাকার মাতাব্বর চাচার কাছে চলে গেল, চাচা গো, আমাদের আব্বু মারা গেছে, বাবার জানাজা আমরা পড়াইতে পারি না। ও চাচা,
চাচা আপনি একটু জানাজা পড়ানোর ব্যবস্থা করেন। এলাকার মুরব্বী চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা তোমরা জানাজা পড়াইতে পারো না, আমিও তো আমার বাবার জানাজা পড়াইতে পারি নাই, আমিও আমার বাবার জানাজা পড়াইতে পারি নাই, তোমরাও তোমার বাবার জানাজা পড়াইতে পারো না। আমি ব্যর্থ, আমি জানাজার দোয়া দরুদ তাসবিহ তাহলিল কোনো কিছুই জানি না, তাকবীর তাকবীর কোনো কিছুই আমি কইতে পারি না, বলতে পারি না। মুরব্বীর সন্তানেরা ডাক দিয়ে কয়, চাচা তাহলে আমার বাবা তো মারা গেল, বাবার লাশটা নিয়ে বড় বিপদে পড়ে গেলাম। ভাইজা ও পর্দার অন্তরালের মা, কোরআন পড়নেওয়ালার কেমন ফজিলত, কোরআন পড়নেওয়ালা কোরআনের প্রেমিকের কেমন লাভ, একটু দেখেন, খেয়াল করে শোনেন। এলাকার মুরব্বীর চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে শহরের দিকে একটা রাস্তা চলে গিয়েছি, এই রাস্তায় তো বিভিন্ন রকমের মানুষ যাতায়াত করে, এই রাস্তায় দাঁড়াইয়া যাও, যদি কোনো দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাকে দেখতে পাও, তাহাকে শুধুমাত্র তোমার বাবার মৃত্যুর খবরটা জানায় দেবা, দেখবা সে নিজ দায়িত্বে তোমার বাড়িতে চলে এসে তোমার বাবার জানাজা কমপ্লিট করিয়া দিবে। মুরব্বী চাচার এই পরামর্শ লইয়া বৃদ্ধ লোকের সন্তানেরা রাস্তার মাঝে দাঁড়াইয়া গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন হুজুর সাহেবের সাক্ষাৎ পেল। সন্তানেরা বলে, মাওলানা আমার বাপ মারা গেছে, বাবার জানাজা একটু পড়াইয়া দিবি। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা চলো চলো, তোমার বাবার লাশের কাছে আমাকে নিয়ে চলো। মাওলানা সাহেব এইবার যাইয়া গোসল করাইলেন, কাফন পরাইলেন, এইবার জানাজা পড়ানোর জন্য কবরের নিকটে নিয়ে গেলেন। ও বাজান, কবরের নিকটে যাইয়া বৃদ্ধ লোকের জানাজা কমপ্লিট করিয়া মাওলানা সাহেব সন্তানদেরকে বলে, ও সন্তানেরা এইবার তোমরা তো শুধুমাত্র জানাজাই পড়াইতে পারো না, আমি জানাজা পড়িয়ে দিলাম, সব কাজ কমপ্লিট করিয়া দিলাম, এইবার তোমরা শুধুমাত্র তোমাদের বাবার লাশটাকে কবরের মধ্যে কবরস্থ করো। সন্তানেরা বলে বলে, মাওলানা জীবনে কোনোদিন কবরের ভিতর আমরা নামি নাই, ওই কবরকে আমরা বড় ভয় পাই। মাওলানা আপনি এই শেষ কাজ, শেষ বিদায়টুকু আমাদেরকে দিয়ে যান, আমার বাবাকে একটু কষ্ট করে কবরের ভিতরে রেখে যান। মাওলানা সাহেব বৃদ্ধ লোকের লাশটা কবরে নামাইতে বাধ্য হয়ে গেল। এইবার মাওলানা বৃদ্ধ লোকের লাশটা নিজ হাতে কবরে নামাইয়া দাফনের কাজ পরিপূর্ণ কমপ্লিট করিয়া সন্তানদেরকে বলে, সন্তানেরা শোনো, এইবার তোমার বাবার রূহের মাগফিরাত তোমরা কামনা করতে থাকো, বেশি বেশি দোয়া দরুদ পড়তে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। এইবার মাওলানা শহরের ভিতরে চলিয়া গেল নিজে কাজে, নিজে কৃতকর্মের জন্য, নিজে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য শহরের দিকে চলে গেল। শহরে যাইয়া মাওলানা সাহেব নজর করে দেখে তার উপরের পকেট থেকে গুরুত্বপূর্ণ একটি কাগজ, আইডি কার্ড পড়ে গেছে। কোথায় যেন হারায় গেছে মাওলানা সাহেব বলতে পারে না। হঠাৎ করে মাওলানা সাহেবের মনের ভিতরে চলে আসছি, ওই যে বৃদ্ধ লোককে কবরে রাখার জন্য আমি যে কবরের ভিতরে নেমেছিলাম, ওখানে হয়তো একটু উকিঝুঁকি হয়েছে, লাড়াচাড়া হয়েছে, ওই কবরের ভিতরে হয়তো আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এইবার মাওলানা আবার ওই বৃদ্ধ লোকের বাড়িতে যাইয়া বৃদ্ধ লোকের সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা তোমার বাবার বিপদ আমি উদ্ধার করলাম, এইবার আমার বিপদে তোমরা একটু সাহায্যের হাত বাড়াও দাও। সন্তানেরা বলে, মাওলানা আপনার আবার কিসের বিপদ, আপনি বলেন বলেন, আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। মাওলানা বলে, আমার দিল সাক্ষ্য দেয়, আমার মন সাক্ষ্য দেয়, আমার আইডি কার্ডটা হয়তো তোমার বাবার কবরের ভিতরে পড়ে গেছে।
যদি বলো বলো, যদি একটু সাহায্য করো, আইডি কার্ডটা বের করবো, উপর থেকে মাটিগুলো একটু সরাইয়া এলাকার সব সন্তানেরা মিলিয়া বৃদ্ধ লোকের কবরের নিকটে যাইয়া কবরের এক পার্শ্ব থেকে বেশ কিছু মাটি সরাইতে আরম্ভ করলো। মাটি সরানো যখন শেষ হইয়া গেল, যখন বাঁশের চাটিয়া বের হয়ে আসলো, কবরের এক পার্শ্ব থেকে মাত্র কয়েক টুকরা বাঁশের খণ্ড সরানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে এমন একটা সুঘ্রাণ বের হইছে, ওই কবরের আশপাশে যত মানুষ ছিল সবাই মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই মুগ্ধ হয়ে গেল এবং এক যুবক কবর যুবককে প্রশ্ন করতে লাগে, এমন সুঘ্রাণ তো কোনোদিন কোথাও দেখি নাই, পাই নাই, এই কবর থেকে কিসের সুঘ্রাণ বের হয়ে আসলো? মাওলানা ডাক দিয়ে কয়, তোমরা কি কোনো গ্রাণ পেয়েছো নাকি? সব যুবকেরা বলে, হুজুর অনেক দামি একটা গ্রাণ পেয়েছি, যেই গ্রাণ কোনো আমরা আতরের দোকানে পাই নাই। আল্লাহু আকবার বলে, যেই গ্রাণ কোনো পারফিউমের দোকানে আমরা পেয়ে থাকি না। মাওলানা সাহেবের মনের ভিতরে আরো কৌতূহল বেড়ে গেল। হায় হায়, কবরের পার্শ্ব থেকে 2 টুকরা বাঁশের খণ্ড সরানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর সুঘ্রাণ ভেসে আসলো। না জানি কবরের ভিতরে আরো কত রকমের নাজ নিয়ামত আছে। আল্লাহু আকবার বলেন। আরো কয়েক খণ্ড বাঁশের টুকরা সরানোর সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব নজর করে দেখে, এই 3.5 হাত কবরটা আর 3.5 হাত নয়, গোটা একটা বিশাল বড় মাঠের মতো প্রশস্ত হয়ে গেছে। মাওলানা সাহেব আবার নজর করে দেখে, শুধুমাত্র গোটা কবরটা মাঠের মতো প্রশস্তই হয় নাই, বড় হয় নাই, গোটা কবরটাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। এইবার মাওলানা সাহেব তার আইডি কার্ডটা এক পার্শ্ব থেকে বের করে আবার কবরটা পূর্বের নাই করিয়া রেখে দিলেন এবং মাওলানা সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও সন্তানেরা বলো বলো, তোমার বাবা কত বড় মাপের আল্লাহর ওলি ছিল, কত বড় আলেম ছিল, তোমার বাবা কি এমন আমল করত যে আমলের প্রতিদানে আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে? কি আমল করত ওই বৃদ্ধ লোক? শুনবেন নাকি? ভালো লাগতেছে নাকি? এই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, মাওলানা, ও সন্তানেরা বলো বলো, তোমাদের বাবা কি এমন আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিছি? সন্তানেরা ডাক দিয়ে বলে, মাওলানা, কি এমন আমল করত আমরা তো কইতে পারি না, তবে আমার বাবা ক্ষেত খামারে কাজ করত, কৃষি কাজ করত, আমরা খুব গরিব মানুষ, আমরা খুব নিরীহ মানুষ। এইবার মাওলানা ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমরা কবল বড় সন্তান, বাবাই কি করতো বাবার খোঁজ খবর এখনো পর্যন্ত রাখলে না, বাবার জানাজাটা পড়িয়া শেষ বিদায় পর্যন্ত দিতে পারলে না। তোমাদের মা জননী কি বাংলার জমিনে, তোমাদের মা জননী কি আল্লাহর জমিনে জীবিত আছে? সন্তানেরা ডাক দিয়ে বলে, মাওলানা, এখনো পর্যন্ত আমাদের আম্মা জীবিত আছে, বাড়িতে আছে। মাওলানা ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমাদের মায়ের কাছে আমাকে একটু নিয়ে চলো, তোমার মা বলতে পারবে তোমার বাবা কি এমন আমল করত, কথা বলেন ঠিক কিনা? আপনি কয় নাম্বারের নামাজি আপনার ঘরের বউ কিন্তু ঠিকই জানে, আপনি কয় নাম্বারের হাজি সাহেব আপনার ঘরের মানুষ কিন্তু ঠিকই জানে, আমি কয় নাম্বারের হুজুর আমার স্ত্রী কিন্তু ঠিকই বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? এইবার বৃদ্ধ লোকের স্ত্রীর কাছে যাইয়া মাওলানা ডাক দিয়ে বলে, মা গো, আপনি বড় সৌভাগ্যবান স্ত্রী, আপনার স্বামীকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। মাওলানা বলে, মা, আপনার
আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন থাকবে। এক নাম্বার প্রশ্ন বলে, আপনার স্বামী কি এমন আমল করেছে যেই আমলের প্রতিদানে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে? এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, মাওলানা, আমার স্বামী তেমন কোনো আমল করতো না। আমার স্বামী দুইটা আমলের ক্ষেত্রে খুব গুরুত্ব দিত। কয়টা? দুইটা আমলের ব্যাপারে আমার স্বামী খুব যত্নবান ছিল। এক নাম্বার আমল হলো, আমার স্বামী যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দিত, আমার স্বামী আর দেরি করতো না, দুনিয়াবি সকল ব্যস্ততা ফেলে দিয়ে নামাজের জন্য আমার স্বামী মসজিদে দৌড়াইতো। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কি না? নামাজে কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে। স্ত্রী ডাক দিয়ে বলে, মাওলানা, আমার স্বামী নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াইতো। আমার স্বামী মসজিদে ফরজ নামাজটা কমপ্লিট করিয়া সোজা আমার কামরায় আমার বাড়িতে চলে আসতো, তারপর দ্বিতীয় আমলটা করত। মাওলানা ডাক দিয়ে বলে, মা গো, এক নাম্বার আমল আপনার স্বামী প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। দ্বিতীয় নাম্বার আমলটা কি আমার বলতে হবে? এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, মাওলানা, দ্বিতীয় নাম্বার আমলটা হইল, আমার স্বামী যখন মসজিদ থেকে নামাজ পড়া আমার ঘরে আসতো, ও মাওলানা, ওই যে দেখেন আমাদের আলমারির তাকিয়ার উপরে একটা মোটা বই দেখা যায়। কি দেখা যায়? মোটা একটা বই দেখা যায়। ওই বইটারে আমার জামাই বুকের ভিতরে জড়াইয়া আসমানের দিকে তাকাইয়া বলতো, ও আসমানের মালিক আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম হইয়া তোমার কালাম পড়তে পারি না। দিলের ভিতরে একটা অনুতপ্ত আর অনুশোচনা নিয়া চোখ দিয়া পানি জড়াইতো আর আফসোস করতো, হায় আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? তুমি কি আমারে কোরআন পড়তে দিবা না? তুমি কি আমারে কোরআন শিখাইবা না? এ মাওলানা, আমার স্বামী কোরআনটারে বুকে জড়াইয়া এমন কইরা পাগলের মতো কান্না করত আর আল্লাহর সঙ্গে কথোপকথন করত। মাওলানা ডাক দিয়ে বলে, মা গো, ওই মোটা বইটা আমার হাতে একটু দাও, আমি দেখব, পড়ব। যদি বুঝে আসে এই দুইটা আমল জীবনেও কোনোদিন ছাড়ব না। মাওলানা সাহেবের হাতে এইবার মোটা বইটা তুলে দেওয়া হলো। মাওলানা বইটা খুলিয়া দেখে এইটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আমার মাওলা পাকের 30 পারা আল কোরআন। এই কোরআনের প্রেম আমরা করতে চাই কি চাই না? কোরআনের সৈনিক আমরা হইতে চাই কি চাই না? আল কোরআনের সৈনিক মোরা নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, নেই তো কোনো ভয়। কথা বলেন ঠিক কিনা? মাওলানা সাহেব ডাক দিয়ে কয়, মা গো, বুঝতে পেরেছি আপনার স্বামীর কবরটা আল্লাহ কেন জান্নাতের বাগান বানাইছি। ওই যে মাওলানা সাহেবের ওই হাদিসটা মনে পড়ে গেছে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, যারা কোরআন পড়বে জান্নাত তাদেরকে সম্মানের সাথে ফুলের মালা গলায় পরায়া জান্নাতে বরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা শুনো, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত পাগল পারা হইয়া যাবে।
জান্নাত এই 5 শ্রেণীর মানুষকে বরণ করার জন্য অপেক্ষা করবে, ইজ্জত আর সম্মান দেওয়ার জন্য, জান্নাতি মুকুট পরানোর জন্য অপেক্ষা করবে। সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, 5 শ্রেণীর পরিচয় আমরা জানতে চাই। আল্লাহর নবী ফরমান, 1 নম্বরে হলো তালিল কোরআন, যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, ও আমার সাহাবীরা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল ওয়া হাফিজিল লিসান, ওই শ্রেণীর মানুষ যারা নিজেদের 2 ঠোঁটের মাঝখানে যে একটা জিহ্বা আছে, এই জিহ্বাটাকে হেফাজত করবে। যারা তাদের নিজেদের জিহ্বাকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে। ক্ষমতা থাকলে একজন দুর্বল মানুষকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শক্তি আছে এই জন্য একজন মানুষকে অবহেলা করে কটু কথা বলে আঘাত দেওয়া যাবে না। এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। এই জবান দিয়ে অশ্লীল বেহায়াপনা করা যাবে না। এই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলে কষ্ট দেওয়া যাবে না। এই জবানের সঠিক ব্যবহার যদি করতে পারে, আল্লাহর বানানো জান্নাত এই জবানের হেফাজত করনেওয়ালা ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে কে? তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত করে জান্নাত তাদের জন্য পাগল। 2 নম্বরে কে? ওয়া হাফিজিল লিসান, যারা নিজেদের জবানের হেফাজত করে জান্নাত তাদের জন্য পাগল। 3 নম্বরে হলো অমুকসিল গরিয়া। 3 নম্বরে কি? অমুকসিল গরিয়া, যারা বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ায়া বস্ত্র দেয়। এই যে কুমিল্লা ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষের পাশে আমরা বাংলার জমিনে সব মানুষ দাঁড়িয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ দাঁড়িয়েছিলাম খাবার নিয়ে, ঔষধপত্র নিয়ে এবং পোশাক কাপড় নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, অমুকসিল গরিয়া, যারা বস্ত্রহীন মানুষের পাশে বস্ত্র নিয়ে দাঁড়ায়, এই মানুষদের জন্য জান্নাতগুলো অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহর নবী ফরমান, অমুতঈমিল জিআ। 4 নাম্বার ওই ব্যক্তি যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়। কি দেয়? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়। এই মানুষগুলো জান্নাতি। শুধুমাত্র জান্নাতি না, জান্নাত এই মানুষদের জন্য পাগল যে এই মানুষগুলো আমার জান্নাতে কখন প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, আমার সাহাবীরা শুনো, এই চলে গেল 4 নাম্বার। 5 নাম্বার হইল ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। 5 প্রকার 5 শ্রেণীর মানুষ হইল। 5 নাম্বারের মানুষটা হলো ওই যেই ব্যক্তি আমি নবীর মহাব্বতে দরুদ পড়বে, আমি নবীকে মহাব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ফরমান, ও আমার সাহাবীরা রে, 1 নম্বরে যারা কোরআন পড়বে, 2 নম্বরে যারা নিজেদের জিহ্বাকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে, 3 নম্বরে যারা ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবে, 4 নম্বরে যারা বস্ত্রহীন মানুষদের পাশে দাঁড়াবে কাপড় বস্ত্র নিয়া, 5 নম্বরে যারা আমি নবীকে ভালোবাসবে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমি নবীকে যেই সকল উম্মতেরা ভালোবাসবে, এই সব উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং জান্নাত তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা, আমার যেই যেই উম্মত আমি নবীর জীবন আদর্শ মানবে, আমি নবীর জীবন আদর্শকে মেনে নিবে, আমার এক একটা সুন্নতকে নিজের জীবনের চেয়েও বেশি দামি মনে করবে, আমি নবীর প্রতিটা কাজকে ফলো করে চলবে, আমি নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে, আমি নবীর জন্য নিজেদের জীবনটাকে কোরবান করার জন্য প্রস্তুত থাকবে। সাহাবীরা রে,
ওই সকল উম্মতের জন্য আমি নবী কবরে বন্ধু হয়ে যাব, আমি নবী হাসরে বন্ধু হয়ে যাব, আমি নবী ওই সকল উম্মতদেরকে পুলসিরাতের পুলটাও পার করানোর ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আমরা সকলেই ওযু করি, নামাজের প্রস্তুতি গ্রহণ করি। أشهد أن لا